কালকে আবার রাত্রে টাঙ্কি দুটো পরিষ্কার করা হয়েছে। এটা 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 টাঙ্কি গাইস ডিউটি চলছিল নিচে ডিউটি অবস্থায় মেসেজ ছাদ উঠে হয়েছে আমার দেখতে পাচ্ছেন। এটা হলো মেসেজ ছাদ, ছাদের উপরে আছি আমি এখন। তো ঘটনা হয়েছে কি নিচে আছে তালাজা ফ্রিজে গোডাউনটা, তালাজার ভিতরে পানি পড়ে পড়তে। কালকে আবার রাত্রে টাঙ্কি দুটো পরিষ্কার করা হয়েছে। এটা 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 টাঙ্কি পরিষ্কার করা হয়েছে। এদিকে সব পানি নিচে ফেলানো হয়েছে। বিল্ডিংয়ের মধ্যে বিল্ডিংয়ের সবচেয়ে বেশি সমস্যা এগুলো, বিল্ডিংয়ের সাথে পানি জমলে পানি ফ্লোরে পড়ে ডাইরেক্ট, এদিক দিয়ে নিচে ফ্লোরে পড়ে। তো দেখেন এদিক দিয়ে পানি জমে গেছে, ওদিক দিকে আসতে রাত্রে মানে রাত্রে এদিকে বেশি পানি ছিল, এখন পানি কমে গেছে। এই জায়গায় কিছুটা পানি আটকে রয়েছে, পানি পুরোপুরি পড়ে না, এই জায়গায় ময়লা প্রচুর। কারণ এদিকে বৃষ্টি হয় কম, ছাদ ক্লিয়ার থাকে না, ওটা পানি জমলে পরে এই অবস্থা হয়ে যায়। দেখতে পাচ্ছেন কী অবস্থা। তো আমি এখন এই জায়গায় ওয়াইফাই নিয়ে আসছি, এটা দিয়ে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতেছি দেখেন, এখন পরিষ্কার না করলে নিচে আমরা ফ্রিজে যে মালপাতি যেগুলো রাখছি সবগুলো নষ্ট হয়ে যাবে। সমস্যা এই জায়গায় সমস্যা, জিনিসটা ক্লিয়ার থাকে না, ময়লায় ভরে গেছে। দেখেন কী পরিমাণ পানি জায়গা আটকে গেছে, মানে এরকম কিছু পানি জমা থাকলেই সব পানি নিচে পড়ে যায়। আমি ক্লিন করবো এখন পুরোটা, পানি ফেলাই দেবো, এটুকু আমার কাজ। গাইস আমার কাজ শেষ, এটুকু আমার কাজ ছিল। আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাপোর্ট করবেন আমার নতুন চ্যানেল গাইস, প্লিজ সাবস্ক্রাইব করেন।